الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. هذا هو الدرس الرابع وعنوان هذا الدرس هو توحيد الربوبية. সম্মানিত বাংলাভাষী ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার চতুর্থ আলোচনা। আজকে আলোচনার বিষয় হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। সুপ্রিয় বন্ধুগণ, রুবুবিয়া থেকে রব থেকে রুবুবিয়া, আমরা জানি তাওহীদ তিন প্রকার। তার মধ্যে একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আরেকটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো তাওহীদুর রুবুবিয়া, রব থেকে রুবুবিয়া, এর সংক্ষিপ্ত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাজ বা আফআল তার উপরে বিশ্বাস করা। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রব শব্দের অর্থ হচ্ছে মালিক, স্রষ্টা, নিয়ন্ত্রণকারী, রিজিকদাতা, সব কিছুর যিনি ভরণ পোষণ করেন, সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, এটাই হচ্ছে তাওহীদ রুবুবিয়ার মূল কথা বা সার কথা। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিন, গ্রহ এবং নক্ষত্রের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, মানুষ এবং জিন জাতির মালিক হচ্ছেন রব্বুল আলামিন, ফেরেশতা এবং যত মাখলুক রয়েছে এই জমিনে এবং জমিন আসমানে, তথা আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং মালিক হচ্ছেন রব্বুল আলামিন এবং সকল কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। এই বিষয়টির প্রতি বিশ্বাস রাখাই হচ্ছে তাওহীদ রুবুবিয়ার মূল কথা। আল্লাহ তাআলা বলছেন, ওমা বিকুম মিন নি'মা ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসাকুমুদ-দুর। তোমাদের কাছে যত নিয়ামত দেওয়া হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই, অর্থাৎ আমরা যত নিয়ামত ভোগ করি সকল নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। সুপ্রিয় বন্ধুগণ, আসমান এবং জমিনের মালিক যেমন রব্বুল আলামিন, আসমান এবং জমিনের নিয়ন্ত্রণকারীও হচ্ছেন তিনি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টি বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে অনেক সুন্দর করে রব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং লোকেরা যাতে তার রাসূলদের প্রতি, নবীদের প্রতি অতিরিক্ত সীমালঙ্ঘন করে না বসে সেই বিষয়টি রব্বুল আলামিন অনেক সুন্দর করে উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ, আমি কোনো উপকার কিংবা ক্ষতি করার মালিক নই, আমি নিজের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না, আল্লাহ তাআলা যা চান তা ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলা যা চান তাই হয়, আমার নিজের উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে আমি শুধুমাত্র কল্যাণই অর্জন করতাম। ওমা মাসানি সু, আমাকে কোনো অকল্যাণ কোনোদিন স্পর্শ করতো না। এর মানে কি, আমি নিজের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না, আর কল্যাণ অকল্যাণ উভয়টির মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি আমাকে কল্যাণ দান করেন, আবার অকল্যাণ থেকে তিনি আমাকে রক্ষা করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের কোনো উপকার করতে না পারে, নিজের কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এই মহাবিশ্বে এমন কে আছে দ্বিতীয় আল্লাহ ব্যতীত যিনি উপকার করতে পারেন কিংবা ক্ষতি করতে পারেন? সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের এক শ্রেণীর লোকেরা, আরবের মুশরিকরা যা না করতো আজকের নামধারী এক শ্রেণীর মুসলমানেরা তাই করে। আরবের মুশরিকরাও বিপদে পড়লে রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিত, আবার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন আল্লাহ তাআলাকে ভুলে যেত, শিরিক শুরু করে দিত। পক্ষান্তরে আজকের দিনে মুসলমানেরা দেখা যায় বিপদে পড়লেও আল্লাহ তাআলাকে ডাকে না, বরং তাদের বিভিন্ন গাউস কুতুব ওলি এই সেই বিভিন্ন পীর পুরোহিত তাদেরকে ডাকা শুরু করে দেয়।
রব্বুল আলামিন বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা সমুদ্রপথে বিপদে পড়ে যেত, অর্থাৎ আরবের মুশরিকরা কাফেররা, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে ডাকতো, একনিষ্ঠভাবে রব্বুল আলামিনকে তারা ডাকতো, তার কাছে আশ্রয় চাইতো, তার কাছে সাহায্য চাইতো। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করে স্থলভাগে নিয়ে আসতেন, তখন আবার তারা শিরক শুরু করে দিত। কিন্তু আফসোসের বিষয়, আজকের এক শ্রেণীর মুসলমানরা, নামধারী মুসলমানরা, কিন্তু পক্ষান্তরে তারা ভিতরে ভিতরে মহা শিরকের মাঝে লিপ্ত হয়ে যায়। মনের অজান্তেই দেখা যায় নৌপথে হঠাৎ করে আপনার লঞ্চ হেলতেছে দুলতেছে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, শুরু করে দেয় খাজা বাবাকে ডাকা, শুরু করে দেয় খান জাহানকে ডাকা, আব্দুল কাদের জিলানীকে ডাকা, বিভিন্ন ব্যক্তিকে ডাকা শুরু করে দেয়। আরবের মুশরিকরা যেখানে বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, আর সেখানে এক শ্রেণীর নামধারী মুসলমানেরা বিপদে পড়লে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকা শুরু করে দেয়। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আরেকটি আফসোসের বিষয় হচ্ছে রব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। তিনি সব কিছু সৃষ্টি করেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ, জিন, ফেরেশতা সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং সকল কিছুর স্রষ্টা হচ্ছেন রব্বুল আলামিন, এবং সকল কিছুকে তিনি রিজিক দিয়ে থাকেন। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন না। সুবহানাল্লাহ, সকল কিছু রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন, সৃষ্টি রব্বুল আলামিন করে থাকেন। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল রাজত্বের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে খুশি তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, আবার যাকে খুশি তাকে ছেলে এবং মেয়ে উভয়টি দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে খুশি রব্বুল আলামিন তাকে বন্ধা বানিয়ে দেন, অর্থাৎ তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে ছেলে কিংবা মেয়ে অথবা ছেলে মেয়ে উভয়টি সৃষ্টি এবং দান করার মালিক হচ্ছেন রব্বুল আলামিন। কিন্তু আফসোসের বিষয়, এক শ্রেণীর নামধারী মুসলমানেরা ছেলে সন্তান হচ্ছে না দীর্ঘদিন, তখন ছুটে যায় বিভিন্ন পীর পুরোহিতদের কাছে, বিভিন্ন গণকের কাছে, বিভিন্ন ফকিরের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে সন্তান চাওয়া শুরু করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তির ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তান দান না করেন, এই মহাবিশ্বে এমন কেউ নেই আপনাকে সন্তান দিতে পারে। অথচ লোকেরা যখন দীর্ঘদিন যাওয়া সন্তান না হয়, ভাবসাবটা এমন যে আল্লাহ তাআলা ব্যর্থ হচ্ছে, আল্লাহ তাআলা যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে অন্যরা সফল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন না, কে দিতে পারে? সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। রব্বুল আলামিন যদি তোমাকে বিপদ দিতে চান, এই মহাবিশ্বে এমন কেউ নেই সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারে। রব্বুল আলামিন যদি তোমাকে ভালো কিছু দিতে চান, কল্যাণ করতে চান তোমাকে, তাহলে সেই কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে মহাবিশ্বে এমন কেউ নেই। তাহলে কল্যাণ এবং কল্যাণ দুটোর মালিকই রব্বুল আলামিন। অতএব সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদের যখন কোনো কিছু চাওয়া প্রয়োজন হয়, আমরা আমাদের রবের কাছেই চাবো, তার কাছেই ফিরে যাব। আমরা যদি বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো কিছু বলতে হয়, আমরা আমাদের রবের কাছেই বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন অসুস্থ হই, আমার সেই মালিক রব্বুল আলামিন তিনি আমাকে সেবা দান করেন। সুতরাং অসুস্থ হলে রব্বুল আলামিন সেবা দান করতে পারে, অন্য কেউ নন। আমরা ডাক্তারি চিকিৎসা গ্রহণ করব, কিন্তু সুস্থ করার মালিক কিন্তু ডাক্তার নয়, সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আসুন আমরা আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে বোঝার চেষ্টা করি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, লোকেরা আল্লাহ তাআলাকে সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। কারণ বিভিন্ন সময় আল্লাহ তাআলার যে গুণ, আল্লাহ তাআলার যে ক্ষমতা,
আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার যে বড়ত্ব, বিশালত্ব, আল্লাহ তাআলার যে কর্তৃত্ব, সব কিছু লোকেরা অন্যদেরকে দিয়ে বসে। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ তাআলাকে সঠিক মর্যাদা দিতে লোকেরা ব্যর্থ হয়েছে। আসুন আমরা আল্লাহ তাআলাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করি, তার রুবুবিয়ত সম্পর্কে সঠিক ধারণা অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।